बोलो। डॉक्टर झटका लग रहा है तुमको? डॉक्टर झटका भी झटका लेगा। मेरा कौन आया? ओह, इतना गंदा सा कर। পিকনিক এটা এখন তোমাদের একদমই চলবে না, একদমই এটাকে ক্যান্সেল করো। এবং আমরা গামার বলি हमारा तो ये है बोला आदत है। আমাদের হে বলি কি বলি হ্যাঁ বলতে রোজ জানা কয়লা এই হাতুড়িটা করে কয়লাটা ছোট ছোট করলাম, একটু গিয়ে চুলোতে একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা সবাই ভালো জীবন চাই, ভালো শরীর চাই, ভালো মন চাই, ভালো ভবিষ্যৎ চাই, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে এই তিনটি মূল চাবিকাঠি একটাই, সেটা হলো নিয়মিত শরীর চর্চা। আজ আমি আপনাদের বোঝাতে চাই যে এক্সারসাইজ কেন দরকার, এক্সারসাইজ করলে কী লাভ, আর কেন আজ থেকেই শুরু করা উচিত এক্সারসাইজ। এক্সারসাইজ মানে কি? অনেকে ভাবে এক্সারসাইজ মানে শুধু জিমে যাওয়া, ভারী ভার তোলা। না বন্ধুরা, এক্সারসাইজ মানে শুধু জিম না। এক্সারসাইজ মানে হলো হাঁটা, দৌড়া, সূর্য নমস্কার করা, ফ্রি হ্যান্ড করা, যোগ ব্যায়াম করা, সাইকেল চালানো, এমনকি ঘরে বসে কারো সাধারণ মুভমেন্টকেই এক্সারসাইজ বলা হয়। যেটা আপনারা শরীরে নড়াচড়া করেন সেটাও এক ধরনের এক্সারসাইজ। কিন্তু এতটুকু এক্সারসাইজ করলে আদৌ হবে না। হাঁটতে হবে, দৌড়াতে হবে, সূর্য নমস্কার করতে হবে, ফ্রি হ্যান্ড করতে হবে, যোগ ব্যায়াম করতে হবে, সাইকেল চালাতে হবে। কেন আজকের মানুষ সবচেয়ে বেশি অসুস্থ? আজ আমরা আধুনিক মোবাইল, আজ আমাদের কাছে আধুনিক মোবাইল আছে, লিফট আছে, বাইক আছে, সব কিছু সহজ সরলভাবে আমাদের কাছে চলে আসছে। কিন্তু সমস্যা কি জানেন? আমরা চলাফেরা বন্ধ করে দিয়েছি, শরীর নড়াচড়া বন্ধ করে দিয়েছি, সারাদিন বসে থাকি। মোবাইল, টিভি, স্ক্রিন, এই সকলেই হচ্ছে আমাদের জীবন। ফলাফল ওজন বেড়ে যাচ্ছে, হাঁপাত হচ্ছে, প্রেশার, ডিপ্রেশন, অলসতা, সব কিছুর মূল কারণ একটাই, শরীর চর্চার অভাব। এক্সারসাইজ করলে শরীর কি হয় বন্ধুরা? এক্সারসাইজ করলে শরীরের ভেতরের ম্যাজিক হয়, হার্ট শক্তি বেড়ে যায়, রক্ত চলাচল ভালো হয়, ফুসফুস পরিষ্কার হয়, হজম শক্তি বাড়ে, ওজন নিয়ন্ত্রণে থাকে, আর সবচেয়ে বড় কথা, শরীরে এক ধরনের আচমক জাদুর মতো জিনিস তৈরি হয়। মন ভালো থাকে, টেনশন কমে, আত্মবিশ্বাস বাড়ে। এক্সারসাইজ মানে শুধু শরীর না, মনেও ফিট থাকে। এক্সারসাইজ আর মানসিক শক্তি। অনেকে বলে মন ভালো নেই, মোটিভেশন নেই, ডিপ্রেশনে আছি। আমি একটা সহজ কথা বলি, 10 মিনিট দৌড়ান, 20 মিনিট স্কোয়াশ করুন, 5 মিনিট গভীর শ্বাস নিন। দেখবেন মন নিজে থেকেই হালকা হবে, কারণ শরীর নড়লে মনও নড়ে, শরীর থেমে থাকলে মনও থেমে থাকে। যারা পড়াশোনা করছে, চাকরি প্রস্তুতি নিচ্ছে, যারা স্টুডেন্ট, যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছে, এক্সারসাইজ তাদের জন্য সবচেয়ে জরুরি। কারণ পড়াতে মন বসা, স্মরণশক্তি বাড়া, ঘুম থেকে ওঠা, ঘুম ভালো হওয়া, অলসতা দূর করা, সব কিছুই এই এক্সারসাইজের মধ্যেই ঢুকে আছে। আপনি দিনে 12 ঘন্টা পড়বেন কিন্তু শরীর নড়াবেন না, তাহলে শরীর আপনাকে মাঝপথে থামিয়ে দেবে। অনেকে বলে সময় নেই ভাই, কিন্তু সত্যি বলুন তো, মোবাইল স্ক্রল করার সময় আছে, রিল দেখার সময় আছে, অযথা গল্প করার সময় আছে,
কিন্তু নিজের শরীরের জন্য 15 থেকে 20 মিনিট সময় নেই আপনার কাছে। এক্সারসাইজ সময় নেই না, এক্সারসাইজ সময় বাঁচায়। কিভাবে শুরু করবেন? শুরু করার জন্য বড় কিছু দরকার নেই। আজ থেকেই 10 মিনিট হাঁটা, 10 মিনিট স্কোয়াশ, 10 মিনিট পুশ আপ, 10 মিনিট স্ট্রেচিং এবং 2 মিনিট স্কিপিং করুন। এই থেকেই যথেষ্ট। মনে রাখবেন, ধীরে ধীরে নিয়মিত করলে আপনি অনেক সুস্থ বোধ করবেন, অনেক সুস্থ হয়ে উঠবেন। নিয়মিত করুন, হাল ছাড়বেন না, ফল আসবেই। এক্সারসাইজ নিজের প্রতি ভালোবাসা এবং এক্সারসাইজ নিজের প্রতি গভীরতা এবং এক্সারসাইজ নিজের প্রতি আত্মবিশ্বাস এনে দেয়। যে মানুষ নিজেকে ভালোবাসে সে এক্সারসাইজ অবশ্যই করবে, কারণ সে নিজের শরীরকে গুরুত্ব দেয়, সে নিজের ভবিষ্যৎকে সম্মান করে। আজ আপনি যদি শরীর যত্ন না নেন, আগামীকাল শরীর আপনাকে যত্ন নেবে। এজন্য হাসপাতালে যদি না যেতে চাইছেন, বেশিরভাগ ডাক্তারখানায় না ঘুরতে চাইছেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনাকে রেগুলার কমসে কম 25 মিনিটের এক্সারসাইজ আর 10 থেকে 20 মিনিট হাঁটা। এবার হাঁটার সময়টা হচ্ছে সকালে হতে পারে, বিকেলে হতে পারে। আপনি হয়তো এক সময় টাইম দিতে পারেন না, কোনো চিন্তা নেই। যেমন আপনি পারবেন তেমন আপনি করবেন। থ্যাংক ইউ সো মাচ। কয়লা এই হাতুড়িটা করে কয়লাটা ছোট ছোট করলাম, একটু এগিয়ে চুলোতে একটুকু, একটু জোরে বলো। এইটাই চুলোটা একটুকু লাতা দেবো। রাত্রে চুলো ধুয়েছিলাম, সকালে একটুকু লাতা বুলিয়ে তারপরে দুটো দিয়ে চুলোতে হবে প্লাস্টিক দিয়ে। এখন বাজে 7:50 আর দেখো ছুটকি এখনো ঘুমোচ্ছে, কারণ এখন স্কুল ছুটি আছে, এই কারণে টেনে ঘুমাচ্ছে। তো যেমন কি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিড়ালটার দুধটা এখানে পড়ে গেছে। এবার ওর মুড হয়েছে সকাল সকাল অফ। কি করা যায়? আর দুধ দিয়াতে যাবে না। এই যে চা ধুকি, ভাপা ধুকি। এখন পড়াচ্ছি আমি ম্যাথ ক্লাস। এখন মাধ্যমিকের ম্যাথ ক্লাস চলছে, সব জি জান লাগিয়ে ম্যাথ করছে, পাস করতেই হবে। পর ভাই পর দেখি লাগরা। আমার প্রিয় সকালে উঠেছি, আমার পেটে বিল্লি চেপে গেছে। পেটে বিল্লি? পেটে বিল্লি চেপে গেছিল? এ ওরে দেখ 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 ভালো বাংলা জায়গা থেকে এসে আমরা তো হ্যাঁ বলি, আমরা বলি না, আমরা হ্যাঁ বলি তো বাংলা কি আছে দেখি বরাবর আমরা হ্যাঁ বলি, আমরা গামার গেলি আমারও তো ওই জন্য হ্যাঁ বলা আদত আছে। আমাদের হ্যাঁ বলি এটা কি বলি, হ্যাঁ বলতে রোজ জানাবে। আমরা দেখলো হ্যাঁ সব জায়গায় হ্যাঁ বলি, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ বলে আমি হ্যাঁ বলি। হ্যাঁ কিছু নিয়ে গাওয়ার বড় সকালে হ্যাঁ গো জানি। আমাদের আমাদের বাংলা ইংলিশ কথা হচ্ছে না, হক গো মেরে বলি না হ্যাঁ গো, হ্যাঁ আমাদের হ্যাঁ গোই আছে। मैं बुझ गया और बुझेंगे नहीं। এই যে মাছটা ফেলতে যাবো এখনই, হাতুড়ে পোষাবো। देख ना রেসিপিটা আজকে দেখাবো, গেড়ো ফুয়ে রান্না। ভালো বাংলা বলে নানার বোর্ড বাংলা বলে না, কি মুখের মিষ্টি আর ভিতর থেকে বেজো আর কত সুরা পড়ে গো জানে জানে বলেন আমার কাজ আছে। গাইজ আমাদের ঘরে কুটুম চলে এসছে। হয়ে গেছে, আলু পোস্ত বানাবো। এইটা আমাদের কালুয়া। একটু ডাল বসিয়ে দিই, মেয়েগুলো জন্য ডাল
একটু করবো দেখাচ্ছ আলু পোস্ত এই যে আমার হবে এখন হয়নি দেখো এটা আমাদের মা কালুয়া এখানে কি আছে আমরা ছোট বলে রাখি কিন্তু ঘরে সবাই আগে কালুয়া বলে রাখি কালুয়া হলো না বিরিয়ানি আজকে বিরিয়ানি বানাবো রেসিপি আজ বিরিয়ানি হবে আমাদের সর আগে থেকে হ্যাঁ ভারী করে আছে ছেলে আমি এটাকে তো দিই যে কালকে যে রেসিপিটা দেখাছিলাম যে গেরো পুঁই দিয়ে শুকি মাছ বাগার দিয়ে রান্না ডাল দিয়ে গেরো পুঁই দেখতে পেয়েছে গেরোটা রান্নাটা এই যে খাচ্ছে দেখুন ধুলো তো মুস্কান মুস্কান ধুলে না পাঁচ মিনিট পাপড় আমি ধুয়ে দেবো থাক তাবিজটা কার তাবিজ কি বলেছে পিঙ্কি কি বলেছে কি বলেছে মা মা ভালো হয়ে গেছে মোটা মোটা হয়ে গেছে বলছে না রে খুবই আছে রে তো বিরিয়ানি খেলে হ্যাঁ কেমন লাগলো ভালো লেগেছে খুব ভালো হ্যাঁ আর ওটা সেই মাঠা না কি বলে হ্যাঁ মাঠাটা খেলে না সেটা কেমন লাগলো ভালো খুব ভালো দইয়ের মতো হ্যাঁ কথালি খেলে এক থালিও খাই এক থালিও খাওনি তুমি কথালি খেলে মা ও একটু পরে খেয়েছো ও আচ্ছা কথালি খেলে তুমি একটু বলা সবাই একটু একটু তো হাড়িতে নেই কেন তুমি যে এত খেলে ও সরি আর দেখো তোমার পেটটা ফুলে গিয়েছে ও সরি ক্যামেরা কথালি খেলে এক থালি ও টুল টুল দু গ্লাস মাঠা আমি এক গ্লাস হ্যাঁ बोलो डॉक्टर झटका लग रहा तुमको डॉक्टर झटका भी झटका लगेगा मेरा कौन आया ओह इतना गंदा शकल हाँ तो फिर देखिए नहाए धोए रहे ने ठंडों को नहाते जो दिखा रहे मेरे को और तुम झटपटानी हो बोल रही सही बोल रही वही তাহলে গাইজ আমরা একটা প্ল্যান করেছি যে হয়তো কয়েকদিনের ভিতরে আমরা একটা চ্যালেঞ্জিং গেম অনুষ্ঠিত করব যেটাতে আমাদের ফ্যামিলির সব মেম্বার্সরা থাকবে এবং ফার্স্ট প্রাইজ যে কি থাকবে সেটা দেখার জন্য এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে আপনাদেরকে। আর এই চ্যানেলে আমি থাকবো চ্যালেঞ্জিং টাস্ক, আমি খেলবো না, শুধু মহিলারা খেলবে, বড় মহিলা, তারপর এখানে মহিলা কই चले गए হ্যাঁ, তো এই সকল মহিলারা মিলে একটা চ্যালেঞ্জিং টাস্ক এবং সেটাকে যারা কমপ্লিট করবে তাদের থাকবে তো জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আবার চলে এলাম 4 নাম্বার ব্লগ নিয়ে। এর আগে যে 3টি ব্লগ আমাদের হয়ে গেছে সেটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই গিয়ে সেগুলো দেখো, তোমার জীবনের আলোর পথ হয়ে দাঁড়াবে সেইগুলো। যদি তুমি প্রত্যেক দিন নিজেকে একটু আগিয়ে নিয়ে যেতে চাইছো তাহলে এই ব্লগগুলো তোমার জন্য অতি আবশ্যক দরকার। এবার আজকে আমি বোর্ড ফাঁকা রেখেছি, যারা আমার ওই রুটিনটা ফলো করছো তারা অবশ্যই প্রত্যেক দিন ওটাকে সেই রুটিন অনুযায়ী পড়তে থাকবে। এবং আমি বলেছিলাম জিকেটাকে শুধু এইদিক ওইদিক চেঞ্জ করতে হবে। আর ম্যাথের যে 10টি টপিক দিয়েছিলাম যদি তোমাদের সেগুলো শেষ হয় তাহলে সেই টপিকটার জায়গায় একটা নতুন টপিক ওটাতে অ্যাড করবে, এটাতে আর এমন কোনো জিনিস নেই। এবার আমি এটাতে আজকের যে ভিডিওটা আছে সেখানে নতুন কিছু বলবো। এবং সর্বপ্রথম আমি বলতে চাই মাধ্যমিক পরীক্ষার জন্য। তো মাধ্যমিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। কোন মাসে? ফেব্রুয়ারি। এই মাসে হবে আমার মাধ্যমিক, এই মাসে হবে আমাদের মাধ্যমিক, তাই তো? এটা কি মাস চলছে? এটা চলছে তোমার ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মাসে 2-1টা দিনেই আছে,
তাই তো, তো ডিসেম্বর মাসকে আমি বাদ দিচ্ছি। তোমার কাছে নতুন বছর, নতুন মাস আর নতুন দিন আসছে, সেটা হচ্ছে জানুয়ারি। এই মাসে মাধ্যমিক ছেলেমেয়েরা ভুল কি করে? এই মাসে সব থেকে বড় ভুল যেটা হয় সেটা হচ্ছে পিকনিক। এটা এখন তোমাদের একদমই চলবে না, একদমই এটাকে ক্যান্সেল করো, এবং যে এক্সাম তোমার আছে সেটার উপর ফোকাস করো। যদি শোনো, তুমি বলবে স্যার একদিন পিকনিক গেলে কি হবে? একদিন পিকনিকের ব্যাপার হচ্ছে না এখানে। এখানে একদিনের জায়গায় আরো 6টা দিন অ্যাড হয়ে যাবে। তোমার 7 দিন, 7 ডেজ তোমার কি হবে? নষ্ট হয়ে যাবে। 7 ডেজ তুমি লিখে নাও। যদি তুমি মাধ্যমিকটা পাস করতে চাইছো তাহলে এই জিনিসটাকে অ্যাভয়েড করো, পিকনিকটাকে অ্যাভয়েড করো। এটা তোমার জন্য এখন বর্তমানে নয়। এবারে স্যার তাহলে বছরটা তো একবারে আসে। ভাই বছর আবার আসবে, কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা যদি একবার ফেল করে যাও তাহলে পরের বছর আমি গ্যারান্টি দিচ্ছি তুমি পাস করতে পারবে না। কেননা এখন তুমি রিদমে আছো না, এখন তুমি রিদম আছো, পড়ছো, টিউশন যাচ্ছ, স্কুল যাচ্ছ, তোমার বন্ধু বান্ধব তোমার সাথে আছে, তোমার ফ্যামিলি তোমার সাথে আছে, তোমার গ্রামের আত্মীয় স্বজন, গ্রামের লোক আত্মীয় স্বজন তোমার সাথে আছে। কিন্তু যখন তুমি ফেল করে যাবে তোমার সাথ সবাই ছেড়ে দেবে, শুধুমাত্র ফ্যামিলি ধরে। এমনকি তো অনেক ফ্যামিলি আছে যে স্টুডেন্টের তার ঘরের ছেলে সাথ ছেড়ে দেয়। তো ভাই একটা ভাই ও বোনেরা, বারবার ভাই বলা ঠিক নয়, ভাই ও বোনেরা একটা কথা আমি বলতে চাইছি, এই যে ডিসেম্বর মাস আমাদের শেষ হয়ে আসছে আর এই যে জানুয়ারি মাস আসছে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত তোমার কাছে মাত্র আর 30টি দিন আছে, 31টি দিন আছে। তুমি এটা ধরে চলো যে 1 মাসের ভিতরে আমাকে ফুল প্রিপারেশন, এক্সাম ফুল প্রিপারেশন আমাকে মাধ্যমিকের জন্য নিতে হবে। আমি জানি না কি তুমি কেমন পড়ো, আশা করছি তুমি ভালোই পড়ো, কিন্তু ভাই তোমার কাছে আর 1 মাস সময় আছে। প্রত্যেকটা সাবজেক্টকে ভালোভাবে যদি তুমি শেষ করতে চাইছো 1 মাসে দ্বারা তো হবে না। কেননা এখানে তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে, না টেস্ট পেপার সলভ, এখানে তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, তারপর মক টেস্ট মারতে হবে। আর একটা কথা বলি, টেস্ট পেপার স্কুল থেকে একটা পেয়েছো আর একটা এবিটিএ, 2টি টেস্ট পেপার। যারা যারা 2টি টেস্ট পেপার কিনেছো খুব ভালো করেছো, যারা একটা টেস্ট পেপার করেছো স্কুল থেকে যেটা পেয়েছো সেটাও ভালো। তোমরা যদি সেটাই ভালো করে পড়তে পারো তাহলে সেখান থেকেই তুমি কমন পাবে। এবার হচ্ছে মেন ব্যাপার যেটা আমি বলতে চাইছি, যে আজ এই মাধ্যমিক পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যারা বিগিনার আছো, যারা আগে থেকে পড়া হয়নি, এবার লাস্ট মুহূর্তে তারা পড়তে চাইছো, বা এই লাস্ট মুহূর্তে যদি তুমি 1 মাস টানো তাহলে তুমি পাস করে যাবে। শর্ট কোশ্চেনের উপর যদি তুমি ভরসা করছো ভাই, শর্ট কোশ্চেন ওর উপর যদি ভরসা করছো বোন, তাহলে তুমি মাধ্যমিক পরীক্ষায় 110%, 110% আমি বলতে পারি তুমি ফেল করবে। কেন? শর্ট কোশ্চেনের উপর ভরসা করে যাবে, কমন পাবে না, লিখতে পারবে না। এই জন্য আমি বলছি বাংলার জন্য তুমি প্রত্যেকটা বাংলার যে কবি আছে ওর যে সারসংক্ষেপ আর নামকরণ সার্থকটা আছে প্রথম পৃষ্ঠাতেই দেখবে দেয়া থাকে, সেটা ভালো করে পড়বে। সেটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার কোশ্চেন যদি কোশ্চেন কমন আসে, অ্যান্সারটা যদি তুমি ভুলেও যাও, তুমি নামকরণ সার্থক আর বিষয় সংক্ষেপ যদি লিখে আসো তাও তুমি নাম্বার পাবে, গ্যারান্টির সাথে বলছি। আর তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবে। আর একটা জিনিস যারা সব থেকে বেশি ভুল করে সেটা হচ্ছে কিনা মুখস্থ বেশি বেশি করে ধরায়। লিখো, বেশি বেশি করে লিখো, বেশি বেশি করে লিখবে তবেই গিয়ে স্পিডে সেখানে লিখতে পারবে।
সব জিনিসে ধরাচ্ছে। আমি টিউশন পড়াচ্ছি, এটা ধরুন ওটা ধরুন, ধরালে সব জিনিস হবে না, লিখতে হবে। ঠিক, আমার কথাগুলো তুমি বুঝে এসছে তো? ঠিক, এবার দেখো এখানে বুঝে গেছে। এবার দেখো আমার ভিডিও বানানোর ছিল, বোঝানোর ছিল, আমি বুঝিয়ে দিলাম। এবার কেউ এই কানে ঢুকালো, এই কানে বের করে দিল, এটা আমার কি যায় আসে? কিছু যায় আসে না। যে শুনলো সে তার ভাগ্য ভালো হলো, যে শুনলো কিন্তু মানলো না তার ভাগ্য কি হলো তুমি ভালো করেই জানো। এবার হচ্ছে এখানে ব্যাপার কমপ্লিট আমাদের। যারা যাচ্ছ না, যারা পড়ার প্রতি মনোযোগ দিচ্ছ, তারা একটা কথা ভালো করে আবার শুনো, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে এবং কিভাবে নিজেকে এই 1 মাসে গড়ে তুলবে। এই 1 মাস তোমাকে কোনো দিকে মন দেওয়া যাবে না, একটা কথা আমি প্রথমে বলে দিয়েছি। এবার হচ্ছে তোমার কাছে টপিক আছে কয়টি? 7টি। কয়টি টপিক তোমার কাছে? 7টি। বেঙ্গলি, ইংলিশ কম্পালসারি, তাই তো? এখানে আচ্ছা তোমাদের কম্পালসারি নেই। 7টি সাবজেক্ট: বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, 1 2 3 4 5 6 7 হয়ে গেল। এই 7টি তোমাদের টপিক বা 7টি তোমাদের সাবজেক্টস। 7টি তোমাদের সাবজেক্টস। বেঙ্গলিতে আমি কি বললাম যে প্রত্যেকটা সারাংশ বা সারসংক্ষিপ্ত আর নামকরণ সার্থক আর কবির নাম, এটা তুমি বাংলাতে যদি ভালো করে পড়ো তাহলে মাধ্যমিক তোমার পাস। আর যদি তুমি শর্ট কোশ্চেনের মধ্যে বাংলাতে ভালো নাম্বার তুলতে চাইছো তাহলে বাংলাতে যে গ্রামার গুলো দেওয়া আছে সবগুলো করে না টেস্ট পেপারের গুলো। 2 নাম্বার ইংলিশ। ইংলিশে কি করবে? ইংলিশে তুমি যে টেস্ট পেপারে মধ্যে দেখবে একটা সিন আনসিন দেওয়া থাকে, ওইগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করো। তাতে কি হবে, তুমি যখন ওগুলো খুঁজবে তখন স্কুলে যখন ফাইনাল পরীক্ষা হবে তখন তাড়াতাড়ি খুঁজতে পারবে। এইগুলো বিষয়। আর রাইটিং প্রত্যেক দিন তোমার যদি ক্যাপাসিটি ভালো থাকে তাহলে প্রত্যেক দিন 2টি করে রাইটিং মুখস্থ লিখো। আর যদি না থাকে তো একটা করে লিখো। আর যদি তাও না থাকে কমসে কম 3 লাইন করে একটা রাইটিং এর মুখস্থ করো প্রত্যেক দিন। আর যদি তাও না থাকে তো 1 লাইনও করে মুখস্থ রাখো। ভালো করে কমসে কম 3-4টি রাইটিং মুখস্থ করে যাও। আর ইংলিশে আরেকটা ব্যাপার গ্রামার। গ্রামার যদি তুমি বুঝতে না পারো তাহলে একটাই ব্যাপার আছে, মুখস্থ করে নাও গ্রামার গুলো। যত গ্রামার দিয়েছে সব মুখস্থ করে নাও, ঠিক আছে? ম্যাথামেটিক্স, এখানে নাম্বার তোলা 100-তে 100। কি রকম ভাবে দেখো, অনেকজন ম্যাথ বুঝতে পারে না, ঠিক, কিন্তু উপপাদ্য তো বুঝতে পারো, ওটা তো মুখস্থ লিখতে হবে, ওটা মুখস্থ করো। জাস্ট 7-8টাই আছে, 5-6টা মুখস্থ করলে 100% কমন পেয়ে যাবে। এবার যদি তুমি কমনের উপর বেশি ভরসা করতে চাইছো না যে আমি বেশি করব, যাতে আমার সব কমন আছে, 7-8টা করে নাও, হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে একদম। ম্যাথামেটিক্সে উপপাদ্য, সম্পাদ্য তো জানোই, সেটাও গ্রাফ দেখে দেখে। আর তোমার সব থেকে যে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে কি ত্রিকোণমিতি, ইজি, দেখে দেখে খালি 6টা মুখস্থ করে নেবো, অ্যান্সার কমপ্লিট। সব থেকে সহজ এসআই আর সিআই দেখে যাও, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, আর কোনো টপিক দেখা তোমার দরকার নেই, পাস 100% হয়ে যাবে। শর্ট কোয়েশ্চেন উপর ভরসা করতে গিয়ে না তুমি ফাঁসবে। এবার চলেছি আমরা জিওগ্রাফি। এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা, তুমি যত মুখস্থ করবে তত তোমার কমন আসবে। কিন্তু একটা কথা মনে রাখবে, জিওগ্রাফিতে যে চাষ আছে, চাষ, পাট চাষ, গম চাষ, আখ চাষ, এখান থেকে তোমার একটা বড় কোশ্চেন অবশ্যই আসবে। ওকে, আর তোমার পশ্চিমবঙ্গের ভারতের ভূপ্রাকৃতিক জলবায়ুটা করবে, ভারতের জলবায়ু খুব দিক। ওকে, এখানে আমি সিলেবাস ডিসকাস করিনি, আমি জাস্ট একটু তোমাদেরকে গাইড করছি। লাইফ সায়েন্স, এখানে তোমার পাস করার মূল মন্ত্র ছবিটা ভালো করে করবে। তারপর নিউরন, তারপরে চোখের ছবি, আর চোখের নামগুলো অবশ্যই করবে। আর কিছু যেমন জীবন বিজ্ঞানে একটা ঘোড়া বিবর্তন আছে দেখবে, সেটা করবে, ছোট থেকে বড় কিভাবে হলো। তারপর মেন্ডেলিভের মোটর গাছেরটা, গিনিপিগ একটা, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করবে। ফিজিক্যাল সায়েন্স, এখানে কি
এখানে তোমার আলো থেকে খুব কোশ্চেন তুলবে, আলো থেকে, আলোটা ভালো করে পড়বে, সদ্বিম্ব, অসদ্বিম্ব, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া। তারপর তোমার প্রথম টপিকটা থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তুলবে ফিজিক্যাল সায়েন্সে। এখানে কি বলেছে, এখানে হিস্টোরি, হিস্ট্রিতে কি করবে, এখানটা কঠিন জিনিস, হিস্ট্রিতে সবাই আবার মুখস্থই হয় না। এখানে তোমার কিছু গুনে চেনা কোশ্চেন আছে যেগুলো তোমাদেরকে করতে হবে। যেমন আমি এখানে একটা ব্যাপার তোমাকে বলতে চাই, তুমি শুনে ইম্পর্টেন্ট, তুমি যদি টিউশনি পড়ো আর সেই রকম ভাবে ইম্পর্টেন্ট পাচ্ছ না, তাহলে তুমি করবে কি? তুমি এক কাজ করো, তোমার কাছে কি টেস্ট পেপার আছে, স্কুলেরটা আছে, কোনো চিন্তা নেই, স্কুলেরটাও চলবে। এবিটিএ কিনেছো, স্কুল থেকে তো পেয়েছোই, আবার এবিটিএ কিনেছো। এবার কি করবে তুমি না, এবিটিএটা এখন বাদ দিচ্ছি, স্কুলেরটা পেয়ে গেছো। স্কুলের দেখবে লাইফ সায়েন্সের এতগুলো টপিক দিয়েছে, বেঙ্গলের এতগুলো টপিক দিয়েছে, ইতিহাসের এতগুলো টপিক দিয়েছে কিনা দিয়েছে। তো প্রত্যেকটা টপিকের মোস্ট মানে প্রথম টপিকটা খুললে ওইখান থেকে বড় কোশ্চেন দিয়েছে, ওই বড় কোশ্চেনগুলো প্রথমগুলো লিখবে বা একটু একটু করে লিখবে যাতে তুমি বুঝতে পারো যে এই বড় কোশ্চেনটা আছে। দ্বিতীয় পেজটা বের করবে, দেখবে আবার ওইগুলোর মধ্যে একটা দিয়েছে, ওইটার উপর স্টার মার্ক করবে, মানে এটা ইম্পর্টেন্ট। যেটার উপর যত বেশি স্টার মার্কস চাপবে সেটা তত বেশি ইম্পর্টেন্ট। এইরকম ভাবে প্রত্যেকটা জীবন, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, তারপর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, এগুলো প্রত্যেকটার এমনটা ভাবে আমি করেছিলাম এবং প্রত্যেকটার ভালো রেজাল্ট হয়েছে এবং প্রত্যেকটাতে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বুঝতে পেরেছিলাম এবং সেগুলো আমার কমন এসেছে। এমনকি তোমার ইংলিশ রাইটিং পর্যন্ত তোমার কমন এসেছে। এবার হচ্ছে কি যে তুমি করবে কিভাবে, ম্যানেজার তুমি তো পড়োই না, তাই তো ভোরে উঠতে শিখে যাও। স্যার আমি ভোরে উঠতে পারি না, ভোরে যখন তুমি উঠবে না তোমার সময়টা বুঝতে পারবে না। মনে করো তুমি যদি 8টা-9টার সময় শুরু করো, তুমি দিনটা খুঁজে পাবে না কি করে শেষ হলো। 8টা-9টার সময় উঠবে, খাবার খেতে, হাত ধুতে, মুখ ধুতে 11-12টা বেজে যাবে, স্নান করবে, ও আজকে দিনটা শেষ, এমন লাগবে। ভাই তুমি এক কাজ করো, তুমি এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা দেখার পর তুমি আমার 3য় নম্বর ভিডিওটা দেখবে, ওখানে আমি বলেছি যে ভোরে উঠলে পরে বা ঠিক টাইম মতো ম্যানেজ করলে তুমি কি রকম ভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো। অবশ্যই সেখানে যে কথাগুলো দিয়েছি, ঠান্ডা, গরম, শীত, বসন্ত, আমি সেগুলো রিপিট করতে চাইছি না এই ভিডিওর মাধ্যমে। তোমরা 3 নাম্বার ভিডিওটা দেখো, সেখানে খুবই ভালো কথা বলেছি আমি। যদি তোমায় ভালো লাগে আমার এই কথাগুলো, যদি তোমাকে আমি কিছুটা গাইড করতে পেরেছি মাধ্যমিকের জন্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে তুমি যুক্ত হও। আর না হলে তুমি যেটা তোমার মনে হয় সেটা তুমি করো, ভিডিও আমার দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে যে হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি আর আমি এই 1 মাসটা ভালো করে পড়ব। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমার কম্পিটিশন বন্ধুরা, বলতে চাইছি যে তোমাদেরকে যে আমি এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলের একটা রুটিন দিয়েছিলাম সেটা তুমি ফলো করছো এবং প্রত্যেক দিন এই ম্যাথগুলো যদি তোমার শেষ হয়ে আসছে সেইগুলাতে ম্যাথগুলোকে চেঞ্জ করে, রিজনিংগুলোকে চেঞ্জ করে প্রত্যেকটা টপিককে তুমি আলাদা আলাদা ভাবে লাগাতে থাকো। এমন কোনো কিছু নেই, মেন হচ্ছে যে তুমি কতটা ডিসিপ্লিনের সাথে সেইগুলোকে রেগুলার ফলো করছো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।